পড়বো, বইয়ের লাইনগুলো আমি দাগিয়ে রাখছি, কোনো অসুবিধা নাই। সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন, আমাদের এখন টপিক ইনস্টল করবা কিভাবে। আমরা সবাই খেয়াল করো, আমরা সবাই জানি আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, এটা আসবে যে আইসিটি যন্ত্রগুলো আসলে কিসের মাধ্যমে পরিচালিত হয় ভাইয়া? সফটওয়্যার। কারণ সফটওয়্যার ছাড়া তুমি কিছুই দেখতে পারবে না, বা সফটওয়্যার ছাড়া কোনো কাজই তুমি করতে পারবে না। যেখানে যাবে সেখানে কিন্তু ভাইয়া সফটওয়্যার। তুমি তোমার ফোন খোলো, তুমি কম্পিউটার খোলো, তুমি ল্যাপটপ খোলো, তুমি যেটা খুলবা তোমার সফটওয়্যার লাগবে। তুমি বলো ভাই আমার ক্রোম ব্রাউজার আছে, আমি গুগল ক্রোম, আমি ইন্টারনেটের মাধ্যমে, এটা ইন্টারনেট ঠিক আছে, কিন্তু তুমি সফটওয়্যার ছাড়া কেমনে কি? এই যে গুগল ক্রোম, ওটাও কিন্তু একটা সফটওয়্যার, ওটার ভিতরে তো তোমার ঢুকতে হবে। তো অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া একটু জটিল। মানে অপারেটিং সিস্টেম সফটওয়্যার খেয়াল করো, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করা একটু জটিল, এবং অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করতে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু প্রয়োজন হয়। এখন আমরা কিভাবে ইনস্টল করবো সেটা একটু দেখবো। ফর এক্সাম্পল, কোন সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যে সফটওয়্যার তুমি ইনস্টল করবা তোমার সে মানে হচ্ছে তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করবে কিনা। যেমন এটার ভিতরে কিন্তু, এই ল্যাপটপটার ভিতরে বা কম্পিউটারের ভিতরে কিন্তু তোমার হার্ডওয়্যার আছে না? এখন তুমি যেটা ইনস্টল করবা ভাইয়া, সেটা এটা সাপোর্ট করবে কিনা। তুমি তোমার ফোনের কথা চিন্তা করো, ধরো যে ফোনটা দিয়ে তুমি ক্লাস করতেছো, এখন ওই ফোনে যদি তুমি 100 বা 200 বা 300 এমবির কোন একটা গেমস যখন তুমি ইনস্টল করো, তোমার ফোন সব হ্যাং হয়ে যায়। খেয়াল করছো না বিষয়টা? কার মানে কি, ওটার ভিতরে ও কিন্তু ওইটাকে সাপোর্ট করতে পারবে না। ঠিক সেম এই কম্পিউটারে কিন্তু তোমার যে এই যন্ত্রটার হার্ডওয়্যার সাপোর্ট করবে কিনা, এটা তোমার ফার্স্টে খেয়াল করতে হবে। ওকে, এগুলো কিন্তু ধাপ। 2 নাম্বার, রেডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের লেখা থাকে, এবং তুমি কিভাবে ইনস্টল করবে আমি একটু তোমাকে প্রসেসটা দেখাচ্ছি। এজন্য আমি একটা জিনিস ডাউনলোড দিয়ে রেখেছি তোমাদের জন্য। আমি সাপোজ তোমাদেরকে একটু বুঝাই, দেখো আমি ডাউনলোড দিয়ে রাখছি। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, আমি ডাউনলোডে যদি যাই, সেটআপ একটা অ্যাপ আমি ডাউনলোড দিচ্ছি, তোমাদেরকে ইনস্টল করে আমি দেখাবো এই কারণে প্র্যাকটিক্যালি। যেমন তুমি খেয়াল করো, এই যে একটা নোট তো চিনোই, প্রত্যেকটা ফোনের ভিতরে নোট আছে। তুমি কি করবা, এটার উপর ক্লিক করবা। খেয়াল করো, যখনই ভাইয়া তুমি ক্লিক করছো, আমি এটা কেটে দিই। এই যে দেখো এখানে অনেক কিছু লেখা তুমি দেখতে পারবা, তুমি নেক্সট চাপ দিবা। এইখানে অনেক কিছু লেখা আছে, খেয়াল করছো? এখানে অনেক কিছু লেখা আছে, এটা অনেক কিছু তোমার লেখা আছে। এটা আসলে যেখানে লেখা থাকে, ওরা যেটা পার্সোনালি বা ওরা যেটা বলছে, রেডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা থাকে। তো এই যে জিনিসটা তুমি লেখা দেখতে পারতেছো, এটা কিন্তু তোমার রেডমি ফাইলে আছে। এটা রেডমি, হয়তো বা এখানে লেখা নাই যে রেডমি, কিন্তু বেশিরভাগ সফটওয়্যারে তুমি দেখবা রেডমি লেখা আছে। তো এই রেডমি ফাইলে অনেক কিছু তুমি দেখো, অনেক কিছু লেখা আছে। ওকে, আচ্ছা আমরা ইনস্টল করবো, ওয়েট। এবার বলছে কি, ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা, যে অন্য কোনো কাজ তুমি করতেছো কিনা। যেমন তুমি এখন ধরো এই সফটওয়্যারটা একটা সিম্পল একটা সফটওয়্যার, ধরো এটা একটা মারাত্মক বা বড় কোনো যদি ফাইল হইতো, তাহলে তোমার খেয়াল করতে হবে তুমি ক্রোম মানে গুগল ক্রোমে বা মজিলা ফায়ারফক্সে বা অন্য কোথাও তুমি কাজ বাজ করতেছো কিনা, এগুলোর দিকে একটু তোমার খেয়াল রাখতে হবে। ওকে, এবার বলছে কি, অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা। এখানে একটা জিনিস মাথায় রাখবা, অ্যান্টিভাইরাস বলে কথা আছে, ওটা কিন্তু তোমার পিসিতে বা আমি যদি বলি আমার ল্যাপটপে কিন্তু সেটআপ দিতে হবে। কিন্তু সেটআপ দেওয়ার পরে অনেক সময় দেখবা অ্যান্টিভাইরাসের কাজ কি, ভাইরাসটাকে